পরীক্ষায় এইভাবে পড়ুন সিটেট বাংলায় 28+ নিশ্চিত। এই ক্লাসটা আজকে দেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে অনেকেই এখনো পেপার 1 এবং পেপার 2 সম্পর্কে ধারণা নাই। ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 সম্পর্কে ওনাদের ধারণা নাই। তো এই ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 এই জিনিসগুলা কি এবং প্রশ্ন কোন জায়গা থেকে আসে, কি জিনিসগুলা আমাদের পড়তে হবে, এই সবগুলা যদি আমরা ভালো করে না জানি, লাইভ যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি আজকে ডাইরেক্ট কোয়েশ্চন পেপার এনালাইজ করব আজকে। একটু জাস্ট দেখতে থাকুন সম্পূর্ণ কোয়েশ্চন পেপার, পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলা কোয়েশ্চন পেপার আমি নিয়েছি। টুকরো করে আমি আপনাদের দেখাবো। তো তার আগে আমরা একটু পার্থক্যটা জেনে নিই। পার্থক্য, এই যে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর যে পার্থক্য, এই যে বাংলা যেটা সাবজেক্ট, এই সাবজেক্টকে আপনি ল্যাঙ্গুয়েজ 1 ও নিতে পারেন, আবার ল্যাঙ্গুয়েজ 2 ও নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি বাংলাকে ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে থাকেন তাহলে আপনার পরীক্ষায় থাকবে একটা প্যাসেজ এবং একটা কবিতা, একটা গদ্যাংশ এবং একটা পদ্যাংশ। ভালো করে বুঝবেন, যদি আপনি ল্যাঙ্গুয়েজ 1 L1 যদি আপনি নিয়ে থাকেন বাংলা, তাহলে আপনি একটা প্যাসেজ এবং একটা কবিতা পাবেন। যদি আপনি বাংলাকে ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে থাকেন তাহলে এখানে আপনি পাবেন 2টা প্যাসেজ। ঠিক আছে? কোনো কবিতা পাবেন না। যদি আপনি ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে থাকেন তাহলে কোনো কবিতা পাবেন না। পাবেন আপনি 2টা প্যাসেজ। এটা পেপার 1 এর ক্ষেত্রেও এবং পেপার 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম থাকবে। এখানে কোনো ব্যতিক্রম নয়। পেপার 1 এ যা হবে পেপার 2 এও কিন্তু সেম থাকবে। কোনো ব্যতিক্রম হবে না। বারবার বলছি, ভালো করে মাইন্ডে মাথায় ঢুকিয়ে নিন। ক্লিয়ার ভাই? আচ্ছা, এবার আমরা দেখলাম। এবার দেখি, এই দেখুন এখানে দেখুন প্যাসেজ। ঠিক আছে? এই যে দেখছেন প্যাসেজ, এই ধরনের একটা প্যাসেজ কিন্তু আমরা আসবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2 এর একটা প্রশ্ন। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ 2 এর একটা প্রশ্ন আমরা আরো দেখছি। এই দেখুন। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ 1 এ আপনার কি থাকবে? এই ধরনের একটা কি থাকবে ভাই? এই ধরনের একটা প্যাসেজ থাকবে এবং এই ধরনের একটা কবিতা থাকবে। এই ধরনের একটা প্যাসেজ দেখতে পাবেন এবং একটা কবিতা দেখতে পাবেন। অর্থাৎ প্যাসেজ থেকে আপনাকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে এবং কবিতা থেকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। তো এই প্যাসেজ এবং কবিতা মিলে আপনাকে টোটাল 15 নম্বর করতে হবে। ক্লিয়ার? এবার ল্যাঙ্গুয়েজ 2 তে যদি আমরা যাই, তো ল্যাঙ্গুয়েজ 2 তে কিন্তু আপনি কোনো প্যাসেজ পাবেন না। কোনো কবিতা পাবেন না, দুঃখিত। ল্যাঙ্গুয়েজ 2 তে আপনি কোনো কবিতা পাবেন না। এরকম 2 টা প্যাসেজ আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ রয়েছে, এখানে আরেকটা প্যাসেজ রয়েছে। এই ধরনের 2 টা আপনি ল্যাঙ্গুয়েজ 2 তে আপনি 2 টা প্যাসেজ দেখতে পাবেন। ক্লিয়ার? এবার এই যে প্যাসেজ বলুন কিংবা কবিতা বলুন, ল্যাঙ্গুয়েজ 1 বলুন কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 বলুন, আপনার কিন্তু বাংলা ব্যাকরণ পরীক্ষায় আসবে। এটা কমন। বাংলা ব্যাকরণ আপনার কিন্তু গ্যারান্টি আসবে। তো ব্যাকরণ থেকে কি প্রশ্ন আমাদের আসে সেটা আমরা একটু জাস্ট ঝলক দেখে নেই। এই দেখুন, এখানে দেখুন একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি নিয়েছি। এখানে দেখুন, জঙ্গলের মধ্যে এটা হচ্ছে কোন কারক? তার মানে কারক থেকে আমাদের জানতে হবে। এখানে দেখুন সন্ধি বিচ্ছেদের সঠিক রূপ কি? এখানে সন্ধি বিচ্ছেদ সম্বন্ধে আমাদের জানতে হবে। এখানে দেখুন এই ভয়ঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে এটা জানতে হবে। তারপর এখানে দেখুন বাক্য পরিবর্তন, সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? বা সরল বাক্যে রূপান্তর করলে কি হবে? এই ধরনের প্রশ্ন এখানে আসছে। তারপর এখানে বলেছে নিচের কোনটা সমার্থক শব্দ নয়? এখানে সমার্থক শব্দ নয় কোনটা সেটা বলতে হবে। এরপরে বলেছে পরবাস কি পদ? এখানে ক্রিয়া, অব্যয়, বিশেষ্য, বিশেষণ, অর্থাৎ এখানে এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এইগুলা সম্বন্ধে আমাদের জানতে হবে। এই সবগুলো হচ্ছে পেপার 1, পেপার 2 সবগুলোর প্রশ্ন আমরা মিক্স করে কভার করে নিয়েছি, কারণ সিলেবাস একদম সেম। তো এবারে এই যে গ্রামারের যেটা সিলেবাস, এই গ্রামারের সিলেবাসে কি থাকবে আমরা দেখি। যেমন এই যে আমি দেখালাম তার মধ্য থেকে আরো প্রশ্নগুলো আছে, সবগুলা নেওয়া হয়নি। এখানে ক্রিয়ার কাল আপনাকে খুব ভালো করে জানতে হবে। কারক জানতে হবে। সমাসের একদম ভিতরে জানতে হবে। সন্ধি বিচ্ছেদ আপনার জানতে হবে। এটা কোথায় পাবেন? একদম ফ্রি অফ কস্ট এ সবগুলা পাচ্ছেন। কোথায় পাচ্ছেন, কখন পাচ্ছেন সবগুলা বলে দেব। একটু ধৈর্য রাখুন। ভাষা, কোথায় পাবেন ভাষা? সাধু ভাষা, চলিত ভাষা। বাক্য পরিবর্তন, যেখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। শব্দ ভান্ডার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব থেকে কোথায় পাবেন? পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এখান থেকে কোথায় পাবেন? ক্রিয়া, সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক কোথা থেকে পাবেন? সমার্থক শব্দ বা প্রতিশব্দ, ছন্দ, অলংকার। ঠিক আছে ভাই? শুধুমাত্র যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 হয়ে থাকে তাহলে আপনি মানে কবিতা আসবে না। আর কবিতা আসবে না মানে ছন্দ আসবে না। ক্লিয়ার? বাকি আপনার সব। আচ্ছা, এবার প্যাডাগজির দিকে আমরা যাই।
প্যাডাগজির দিকে কিছু কমন টপিক আছে। এই এই টপিকগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন। সেটা পেপার 1 হোক কিংবা পেপার 2 হোক। এই টপিকগুলা কিন্তু আমি সিডিপিতে পাচ্ছেন। এই টপিকগুলো আপনি সিডিপি টপিক। কিন্তু বর্তমান দিনে যে লাস্ট আমরা যে দেখেছি কোয়েশনগুলা, এই এই টপিকগুলা থেকে কিন্তু বাংলাতে অনেক প্রশ্ন আসে। যেমন আরটি অ্যাক্ট 2009, শিক্ষার অধিকার আইন 2009, রিমিডিয়াল টিচিং, সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, এনইপি 2020, এনসিএফ 2005। এই যে টপিকগুলো, এগুলো হচ্ছে কমন টপিক। আরও আছে, দেখাবো আমি। এই কমন টপিক থেকে আপনি বাংলাতে প্রশ্ন পাবেন, সিডিপিতেও প্রশ্ন থাকছে, বেঙ্গলিতেও আপনার প্রশ্ন থাকছে। ঠিক আছে? তারপর যদি আপনার পেপার 1 এ ম্যাথস থাকে তো ম্যাথসেও প্রশ্ন থাকবে, ইবিএসেও প্রশ্ন থাকবে। পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ নিয়ে থাকেন এখানেও কিন্তু প্রশ্ন থাকবে। ক্লিয়ার? যদি আপনি পেপার 2 এর হয়ে থাকেন সোশ্যাল সায়েন্সেও কিন্তু এই টপিকগুলা থেকে প্রশ্ন আসে। তার মানে এগুলো হচ্ছে কমন টপিক। এই টপিকগুলো ভালো করে পড়লে আপনি ওভারঅল একটা ভালো নম্বর আপনি পাবেন এই টপিকগুলো। ওভারঅল শুধু বাংলা ভাষায় আপনাকে কাজে আসবে না, সবগুলা মানে সাবজেক্টে আপনার কাজে আসবে। যেমন লার্নিং ডিসেবিলিটিস, টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ, এভালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, ইনডাকটিভ এবং ডিডাকটিভ মেথড। ঠিক আছে? এই যে টপিকগুলো, এই টপিকগুলো হচ্ছে কমন টপিক। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনার এই টপিকগুলা থেকে প্রশ্ন আসবে। তাই এই টপিকগুলাকে খুব ভালো করে আপনি স্টাডি করুন। এই যে টপিকগুলা, এটা কমন টপিক। এইগুলাকে একদম খুব ভালো করে আপনাকে স্টাডি করতে হবে। ক্লিয়ার ভাই? তারপর পিয়াগেটেরও বেশ কয়েকটা যেমন অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, পিয়াগেটের থিওরি, ভাইগোটস্কির থিওরি, চমস্কির থিওরি, বান্ডুরার থিওরি, এগুলো আপনি একটু দেখে নেবেন। তারপর বাংলা ভাষার যে স্পেশাল যেটা সিলেবাস রয়েছে, বাংলা ভাষা থেকে কি যে প্রশ্ন আসে, এটা সিলেবাসের মধ্যে যেমন ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তীকরণ, মাতৃভাষা শিক্ষাদানের নীতি, ভাষার বৃত্তি, ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন, ভাষার দক্ষতা মানে ল্যাঙ্গুয়েজ স্কিল, শিক্ষণ উপকরণ মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, প্রতিকারমূলক শিক্ষণ মানে রিমিডিয়াল টিচিং, শিক্ষার অধিকার আইন 2009, এনইপি 2020 এবং এনসিএফ 2005, পিয়াগেট, ভাইগোটস্কি, নম চমস্কি, এইগুলা এই বাংলা টপিক। আর এই কমন টপিকগুলো এই সবগুলা মিলিয়ে হচ্ছে আমাদের প্যাডাগজির সিলেবাস। এইগুলো আপনাকে খুব ভালো করে সলভ করতে হবে। তো দেখুন, আমরা ইউটিউবে আমরা কি করছি, ফ্রি ক্লাসেস প্রোভাইড করছি আপনাদের জন্য। প্রতিদিন আমাদের এই সহজ গুরু যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানে প্রত্যেকদিন 9টায় আপনারা প্যাডাগজির একটা ক্লাস পাবেন। প্যাডাগজির ক্লাস ওয়াইজ আপনারা ক্লাস আমাদের চলছে আমাদের সহজ গুরু ইউটিউবে। প্রত্যেকদিন রাত 9টায় আমরা প্যাডাগজির একটা ক্লাস, কনসেপ্টের ক্লাস আমরা 9টার সময় আমরা প্রোভাইড করছি। প্রত্যেকদিন একটা টপিক আমরা ধরে কভার করেছি যাতে করে 100% আপনাদের সলভ হয়ে যায়। ক্লিয়ার? এবং 6 PM আমরা একটা প্র্যাকটিস সেটের ক্লাস দেব। প্যাডাগজির প্র্যাকটিস সেটের ক্লাস আমরা এখানে, বা প্যাসেজের ক্লাস বলুন, কবিতার ক্লাস বলুন, এই যে এক্সট্রা ক্লাসগুলো আমরা 6টার সময় আমরা দেব প্রতিদিন। সহজ গুরু অ্যাপে পাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। আমরা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সৃজন গুরুজি, আমাদের সেকেন্ড চ্যানেল। তো এই সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আমরা এখন কি করছি ভাই, আমরা এখন ওই যে বাংলা ব্যাকরণ যেগুলো আপনাদের দেখাচ্ছিলাম, প্রত্যেকদিন বিকাল 3 ঘটিকায়, প্রত্যেকদিন বিকাল 3 PM আমাদের এই সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু বাংলা ব্যাকরণের প্রত্যেকদিন একটা করে ক্লাস আমরা প্রোভাইড করছি। এই সৃজন গুরুজি ইউটিউব চ্যানেল আপনারা লিখে সার্চ করে নেবেন, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকদিন কিন্তু বিকাল 3 ঘটিকায় আমরা কি করছি, বাংলা ব্যাকরণের, বাংলা গ্রামারের একটা ক্লাস প্রোভাইড করছি এবং 7:30 PM এ বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন আমরা আলোচনা করতে চলছি। প্রত্যেকদিন আমাদের একটি করে ক্লাস হচ্ছে। সেটা সম্পূর্ণ ডিসেম্বর চলবে। তারপর জানুয়ারিতে আমরা আবার সিস্টেম চেঞ্জ করে নেব। আমরা অন্য ম্যারাথনগুলা শুরু করব। গুরুত্বপূর্ণ ম্যারাথন শুরু করব আমরা। ডিসেম্বর পর্যন্ত আমাদের এই সিরিজে ক্লাস চলবে। ডিসেম্বরের মধ্যে আমাদের এই সবগুলা বিগত বছরের প্রশ্ন এবং বাংলা ব্যাকরণের সম্পূর্ণ 100% কভারেজ সৃজন গুরুজিতে হয়ে যাবে এবং সহজ গুরুতে আমাদের প্যাডাগজির 100% কোর্স আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাছাড়া আমরা পেপার 1 এবং পেপার 2 এর জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করেছিলাম, আপনারা জানেন। ঠিক আছে ভাই? তো এটা ছিল এটা প্রাইস হচ্ছে 449। ক্লিয়ার? 449। তো এটা হচ্ছে, এখানে আপনারা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, ই-বুক, মক টেস্ট, প্র্যাকটিস সেট পাবেন। প্রিভিয়াস 12 থেকে 24 সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার। মক টেস্ট থাকবে 50টা। প্রত্যেকটা মক টেস্টে 30টা করে প্রশ্ন থাকছে, 1000
অর্থাৎ 1500 প্রশ্ন পাচ্ছেন। 50টা প্র্যাকটিস সেট থাকছে। এখানে টোটাল 30টা করে প্রশ্ন রয়েছে, টোটাল 1500 প্রশ্ন, টোটাল 3000 কোয়েশ্চন প্লাস পিওয়াইকিউ আপনারা পাচ্ছেন। 3000 প্রশ্ন, তাছাড়া আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু মেইনলি আমি দেখলাম এই যে এই 2টা হিসাব করলেও কিন্তু 3000 প্লাস প্রশ্ন আছে এবং সঙ্গে তো 12 বছরের পিওয়াইকিউ তো আমাদের রয়েছে। ঠিক আছে? তো এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা ক্লাসের নোটস, আমরা যেগুলো ইবুক বানিয়েছিলাম সবগুলো আপনারা আমাদের এই সহজগুরু অ্যাপে পেয়ে যাবেন। তো এই অ্যাপটা যদি আপনারা এখনো ডাউনলোড করে না থাকেন, তো আপনারা খুব তাড়াতাড়ি সহজগুরু প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন। ঠিক আছে? আর যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ক্লিয়ার ভাই? তো আজকে এই পর্যন্তই, আজকের ক্লাসের ইনফরমেশন আপনাকে দিলাম। তো এই অনুযায়ী আপনারা প্রত্যেকদিন ক্লাসগুলা, ফ্রি ক্লাসগুলা অন্তত দেখতে থাকুন। ঠিক আছে? প্রত্যেকদিন 9 PM আমাদের ক্লাস হচ্ছে সহজগুরুতে, এবং সৃজন গুরুজিতে আমাদের 3 PM এবং 7:30 PM প্রত্যেকদিন ক্লাস আসছে। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। তো এই সিকোয়েন্স যদি আপনারা মেইনটেইন করতে পারেন, সবগুলো ক্লাস দেখতে পারেন, তাহলে 100% গ্যারান্টি আপনাদের বাংলাতে কিন্তু 28 অবশ্যই আসতে চলেছে ভাই। ক্লিয়ার ভাই? আপনাদের বাংলাতে কিন্তু 28 আসতে চলেছে। আমরা যেটা বলেছিলাম 28 প্লাস আপনাদের কিন্তু আসতে চলেছে। ক্লিয়ার? 28 প্লাস আপনাদের নিশ্চিত রয়েছে।